প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বিশ্ব পরিচিতির আজকের পর্বে চলুন জেনে আসি দ্য গ্রেট ব্রিটেন সম্পর্কে। দ্য গ্রেট ব্রিটেন বা ব্রিটেন হল মহাদেশীয় ইউরোপের উত্তর পশ্চিম উপকূল থেকে কিছু দূরে উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ। স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েলসকে একসাথে গ্রেট ব্রিটেন বলা হয়। উত্তর আয়ারল্যান্ড যুক্তরাজ্যের দেশ হলেও গ্রেট ব্রিটেন অন্তর্গত নয়। এই দ্বীপের আয়তন 2,29,848 কিলোমিটার। এটি ব্রিটিশ দ্বীপপুঞ্জ তথা ইউরোপের বৃহত্তম দ্বীপ এবং বিশ্বের নবম বৃহত্তম দ্বীপ। 2011 সালের আদমশুমারি অনুসারে এই দ্বীপের জনসংখ্যা 6,10,00,000। ইন্দোনেশিয়ার জাভা ও জাপানের হনসুর পরে এটি বিশ্বের তৃতীয় সর্বাধিক জনবহুল দ্বীপ। গ্রেট ব্রিটেনকে ঘিরে রয়েছে 1000-টিরও বেশি ছোট দ্বীপ। আয়ারল্যান্ড দ্বীপটি এই দ্বীপের পশ্চিম দিকে অবস্থিত। এই দ্বীপটি গ্রেট ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ডের যুক্তরাজ্যের অঙ্গ। দ্বীপটি ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এই তিনটি অঞ্চলে বিভক্ত। এই চার অঞ্চলের রাজধানী যথাক্রমে লন্ডন, এডিনবরা, কার্ডিফ। রাজনৈতিকভাবে গ্রেট ব্রিটেন বলতে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এই অঞ্চলের অন্তর্ভুক্ত পার্শ্ববর্তী দ্বীপগুলিকে বোঝায়। মহাদেশীয় ইউরোপের উত্তর পশ্চিম উপকূলরেখায় ইউরোপীয় মহাদেশীয় সোপানে গ্রেট ব্রিটেন অবস্থিত। ইউরোপের মূল ভূখণ্ড থেকে এই দ্বীপপুঞ্জকে পৃথক করে রেখেছে উত্তর সাগর ও ইংলিশ চ্যানেল। ডোভার প্রণালীর কাছে মহাদেশীয় ইউরোপ ও গ্রেট ব্রিটেন দূরত্ব মাত্র 34 কিলোমিটার। উত্তর প্রণালী, আইরিশ সাগর, সেন্ট জর্জস প্রণালী ও কেল্টিক সাগর এই দ্বীপটিকে পশ্চিমে আয়ারল্যান্ড থেকে পৃথক করেছে। বিশ্বের বৃহত্তম সমুদ্রতল রেল টানেল, চ্যানেল টানেল মহাদেশীয় ইউরোপের সঙ্গে গ্রেট ব্রিটেন সংযোগ রক্ষা করেছে। 1993 সালে এই টানেল নির্মাণ সমাপ্ত হয়। গ্রেট ব্রিটেন উত্তর ও পশ্চিমাঞ্চল পর্বতময় এবং পূর্ব ও দক্ষিণাঞ্চল নিম্নভূমি। 1000-এরও বেশি দ্বীপ ও অতি ক্ষুদ্র দ্বীপ গ্রেট ব্রিটেনকে ঘিরে রয়েছে। ইংলিশ চ্যানেল সম্ভবত 4,50,000 থেকে 1,80,000 বছরের মধ্যে গঠিত হয়েছিল। দুটি হিমবাহ গলে যে বিপর্যয়ের সৃষ্টি হয়েছিল, তাতেই এই চ্যানেল সৃষ্টি হয়। প্রায় 10,000 বছর আগেও গ্রেট ব্রিটেন দ্বীপ ছিল না। এই দ্বীপ সেই সময় ছিল মহাদেশীয় ইউরোপের উত্তর পশ্চিমাঞ্চলের অংশ। সেই সময় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা আজকের চেয়ে 120 মিটার কম ছিল। উত্তর সাগর ছিল শুকনো। এটি সেই সময় গ্রেট ব্রিটেনকে মহাদেশের সঙ্গে জুড়ে রাখত। এটি ডগারসল্যান্ড নামে পরিচিত। খ্রিস্টপূর্ব 6500 অব্দ নাগাদ ডগারসল্যান্ড উত্তর সাগরে নিমজ্জিত হয়ে ব্রিটিশ উপদ্বীপকে ইউরোপ মহাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে দেয়। পরবর্তী ব্রোঞ্জ যুগে ব্রিটেন আটলান্টিক ব্রোঞ্জ যুগ নামে পরিচিত একটি সংস্কৃতির অংশীদার হয়। এই যুগে ব্রিটেন সঙ্গে আয়ারল্যান্ড, ফ্রান্স, স্পেন ও পর্তুগালের সমুদ্র বাণিজ্য শুরু হয়। কেল্টিক ভাষাসমূহের উৎপত্তি হলস্ট্যাট সংস্কৃতি থেকে। এই প্রচলিত মতবাদের বিপক্ষে 2009 সাল থেকে জন টি. কোচ ও অন্যান্যরা বলছেন যে কেল্টিক ভাষাগুলি ব্রোঞ্জ যুগীয় পশ্চিম ইউরোপ, বিশেষত আইবেরিয়ান উপদ্বীপ থেকে এসেছে। কোচের প্রস্তাব যদিও কেল্টিক ভাষাবিদদের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জনে ব্যর্থ হয়। মনে করা হয়, আধুনিক কালের সব কটি ব্রাইথনিক ভাষা, ব্রেটন, কর্নিশ, ওয়েলশ একটি সাধারণ আদি ভাষা থেকে উৎসারিত। এই আদি ভাষাটিকে ব্রিটনিক, ব্রিটিশ, কমন ব্রাইথনিক, ওল্ড ব্রাইথনিক বা প্রোটো ব্রাইথনিক নামে চিহ্নিত করা হয়। সম্ভবত এটি খ্রিস্টীয় 6ষ্ঠ শতাব্দীতে প্রোটো কেল্টিক বা আদি উপদ্বীপীয় কেল্টিক থেকে উৎপন্ন। ফোর্থ ক্লাইড নদীর দক্ষিণে গ্রেট ব্রিটেন বৃহত্তর অংশে রোমান অভিযানের আগে ব্রাইথনিক ভাষাগুলিই ছিল প্রধান ভাষা। যদিও আইল অফ ম্যানে পরবর্তীকালে ম্যানক্স নামে একটি গৈডেলিক ভাষা চালু হয়েছিল। উত্তর স্কটল্যান্ডে চলত প্রিটেনিক ভাষা, যেটি পরবর্তীকালে পিকটিশ ভাষায় পরিণত হয়। এটিও সম্ভবত একটি ব্রাইথনিক ভাষা ছিল। রোমানরা দক্ষিণ ব্রিটেন জয় করে নেওয়ার পর সাধারণ ব্রাইথনিক ভাষা প্রচুর লাতিন শব্দ ধার করে। আধুনিক ব্রাইথনিক ভাষাগুলিতে লাতিন থেকে ধার করা প্রায় 800 শব্দ রয়ে গিয়েছে। রোমান লেখকদের ব্যবহৃত ভাষাটির লাতিনীকৃত রূপটির নাম হল রোমানো ব্রিটিশ। এখন এই দ্বীপে চলে আধুনিক ইংরেজি ভাষা। ইউরোপীয় মূল ভূখণ্ড থেকে একটি স্থলসেতুর মাধ্যমে এই অঞ্চলে প্রথম মানুষের আগমন ঘটে। নরফোকে 8 লক্ষ বছরের পুরনো মানুষের পদচিহ্ন পাওয়া গিয়েছে। 5 লক্ষ বছরের পুরনো জনবসতির সন্ধান পাওয়া গিয়েছে সাসেক্সের বক্সগ্রোভ কুয়েরিতে। 30,000 বছরের পুরনো আধুনিক মানুষের বসতির সন্ধান পাওয়া গিয়েছে গ্রেট ব্রিটেনে। গ্রেট ব্রিটেন 14,000 বছর আগে পর্যন্ত আয়ারল্যান্ডের সঙ্গে এবং 8,000 বছর আগে পর্যন্ত আধুনিক ডেনমার্ক ও নরওয়ের সঙ্গে একটি নিচু জলাভূমির মাধ্যমে যুক্ত ছিল।
ব্রিস্টলের কাছে চেড্ডার জর্জে ইউরোপীয় মূল ভূখণ্ডের কিছু প্রাণীর দেহাবশেষ পাওয়া গিয়েছে। সঙ্গে একটি মানুষের মাথার খুলিও পাওয়া গিয়েছে, যেটি আনুমানিক খ্রিস্টপূর্ব ৭১৫০ অব্দের। অর্থাৎ অন্যান্য প্রাণীর সঙ্গে মানুষও নিশ্চয় একটি ভৌগোলিক সেতুর মাধ্যমে ইউরোপের মূল ভূখণ্ড থেকে গ্রেট ব্রিটেনে এসেছিল। শেষ হিমবাহ যুগের শেষে হিমবাহগুলি গলতে শুরু করলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়। এই সময় গ্রেট ব্রিটেন একটি দ্বীপে পরিণত হয়। গ্রেট ব্রিটেন লৌহযুগীয় অধিবাসীদের ব্রিটন বলা হয়। এরা একটি কেল্টিক ভাষায় কথা বলত। রোমানরা উত্তর ইংল্যান্ডের হ্যাড্রিয়ান ওয়াল পর্যন্ত দ্বীপের অধিকাংশ অঞ্চল জয়ের পর এটি প্রাচীন রোমান সাম্রাজ্যের ব্রিটানিয়া প্রদেশে পরিণত হয়। রোমান সাম্রাজ্যের পতনের ৫০০ বছর পর দক্ষিণ ও পূর্বের ব্রিটনরা একজোট হয়েছিল এবং অনুপ্রবেশকারী জার্মানিক উপজাতিগুলির দ্বারা বিতাড়িত হয়েছিল। একই সময় গেলিক উপজাতিগুলি আয়ারল্যান্ড থেকে উত্তর পশ্চিমে অনুপ্রবেশ শুরু করে। এরা উত্তর ইংল্যান্ডের পিক্টস ও ব্রিটনদের গ্রাস করে নিয়ে নবম শতাব্দীতে স্কটল্যান্ড রাজ্য গঠন করে। স্কটল্যান্ডের দক্ষিণাংশ এঙ্গেলস দ্বারা শাসিত নর্দাম্ব্রিয়া রাজ্য গঠন করে। ১০১৮ সাল পর্যন্ত এই রাজ্যের অস্তিত্ব ছিল। শেষ পর্যন্ত দক্ষিণ পূর্ব ব্রিটেন অধিবাসীদের নাম এঙ্গেলস নামটির অপভ্রংশে ইংলিশ বা ইংরেজ জাতি নামে পরিচিত হয়। জার্মানিক ভাষাভাষীরা ব্রিটনদের ওয়েলশ বলা হতো। এই শব্দটি সাধারণত আধুনিক ওয়েলস অঞ্চলের অধিবাসী বোঝাতে ব্যবহৃত হয়, কিন্তু ওয়ালেস বা কর্নওয়াল পদবিগুলিতে এখনও এই শব্দটির অংশ দেখা যায়। ওয়েলশ থেকে নিজেদের পৃথক করতে ব্রিটনরা কামরি নামে নিজেদের অভিহিত করত। এই নামটি এখন কামব্রিয়া স্থাননামের মধ্যে সীমাবদ্ধ। ওয়েলস, কামব্রিয়া ও কর্নওয়াল অঞ্চলের ব্রিটনরা জার্মানিক জাতিগুলির মধ্যে মিশে যায়নি। তার ফলশ্রুতিতে এখনও এই সব অঞ্চলে কিছু কেল্টিক ভাষার অস্তিত্ব রয়েছে। দক্ষিণ ব্রিটেনে জার্মানিক অনুপ্রবেশের সময় অনেক ব্রিটন আধুনিক ব্রিটেনি অঞ্চলে চলে যায়। এখানে ব্রেটন নামে একটি কেল্টিক ভাষা, ওয়েলস ও কর্নিশ ভাষা এবং এই ভাষার অপভ্রংশ রূপটি এখনও বর্তমান। নবম শতাব্দীতে একাধিক ড্যানিশ আক্রমণের ফলে উত্তর ইংল্যান্ডের রাজ্যগুলি ড্যানিশ অধিকারে আসে। এই অঞ্চলটি ডেনল নামে পরিচিত। ৯৫৯ খ্রিস্টাব্দে সর্বশেষ রাজ্য নর্দাম্ব্রিয়া রাজা প্রথম এডগারের কাছে আত্মসমর্পণ করলে অবশ্য সবকটি ইংরেজ রাজ্য ইংল্যান্ড রাজ্যের অধীনে আসে। ১০৬৬ সালে নরম্যানরা ইংল্যান্ড জয় করে। এরপর একটি নরম্যান ভাষী প্রশাসন চালু হয় এই দেশে। ১২৮২ সালে ওয়েলস আসে অ্যাংলো নরম্যান অধিকারে। ষোড়শ শতাব্দীতে এই রাজ্য আনুষ্ঠানিকভাবে ইংল্যান্ডের সঙ্গে যুক্ত হয়। ১৬০৪ সালের ২০ অক্টোবর রাজা জেমস পৃথকভাবে ইংল্যান্ড ও স্কটল্যান্ডের সিংহাসনে আরোহণ করার পর নিজেকে কিং অফ গ্রেট ব্রিটেন, ফ্রান্স অ্যান্ড আয়ারল্যান্ড বলে ঘোষণা করেন। ১৬২৫ সালে জেমসের মৃত্যুর পর ইংল্যান্ডের প্রিভি কাউন্সিল একটি ঘোষণাপত্র প্রস্তুত করেন। এই ঘোষণাপত্রে জেমসের ইচ্ছানুসারে কিং অফ গ্রেট ব্রিটেন কথাটি ব্যবহৃত হয়। জেমসের একাধিক উত্তরসূরি এই উপাধিটিই ব্যবহার করেছেন। যদিও এই সময়ে ইংল্যান্ড ও স্কটল্যান্ড আইনত পৃথক দেশ ছিল। ১৭০৬ সালে ইউনিয়ন ট্রিটি স্বাক্ষরিত হওয়ার পর ১৭০৭ সালে দুই দেশের সংসদে ইউনিয়ন আইন পাস হয়। এই আইন বলে যুক্তরাজ্য স্থাপিত হয়। ১৭০৭ সালের ১ মে একক পার্লামেন্ট ঘোষিত হয়। এই সনদ অনুসারে সমগ্র দ্বীপরাজ্যটি গ্রেট ব্রিটেন যুক্তরাজ্য নামে পরিচিত হয়। প্রিয় দর্শক, ইংল্যান্ডের আধুনিক ইতিহাস এবং ইংল্যান্ডের প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এছাড়া বিশ্বযুদ্ধ পরবর্তী সারা পৃথিবীব্যাপী ব্রিটিশদের সাম্রাজ্য বিস্তার সম্পর্কিত আমাদের পরবর্তী ভিডিওটি দেখতে আমাদের পাশেই থাকুন। প্রিয় দর্শক, আমাদের ভিডিওগুলো শুধু আপনাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি এবং যেকোনো দেশ এবং জাতির পরিপূর্ণ ইতিহাস সম্পর্কে জানানোর উদ্দেশ্যেই নির্মাণ করা। আমাদের ভুল ত্রুটি এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সর্বোপরি যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।